একেই বলে ইটকেলটি ছুড়লে পাটকেলটি খেতে হবে। ভারতের কাশ্মীর নিতে পারেনি পাকিস্তান, তাই দিল্লিতে মস্তানি করছিল। এতদিন সীমান্তে বেআইনি কাজ করত, এখন ভারতের মাটিতেই অবৈধ কাজ শুরু করেছে শাহবাজ শরীফের অফিসাররা। তাই পাকিস্তানকে তাদের কায়দাতেই জবাব দিল ভারত। পাক হাইকমিশন এলাকাতেই এবার চলল বুলডোজার। কিভাবে চলল, কি কারণে এবার শত্রু দেশের হাইকমিশনেই কেন বুলডোজার চালালো মোদী সরকারের প্রশাসন, সেটাই জানাবো। আমি কুন্তল রয়েছে আপনাদের সঙ্গে। আসলে কি বলুন তো, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, এমন একটা ঘরোয়া কথাবার্তায় আমরা অনেকেই বলে থাকি। পাকিস্তানের অবস্থা ঠিক সেই রকমই। যতই ভারতের কাছে হারুক, পরাজয় স্বীকার করবে না। তলে তলে ঠিক ফোন দিয়ে এঁটে চলে জঙ্গিদের দেশ এই পাকিস্তান, অর্থাৎ শাহবাজ শরীফের সরকার আর এ দেশের সেনাপ্রধান আসিম মুনির। দিল্লিতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনের কাছে বুলডোজার চালিয়ে ভারত বুঝিয়ে দিল, আমাদের মাটিতে কোনো দাদাগিরি চলবে না পাকিস্তানের। আসলে ঘটনাটা ঠিক কি ঘটেছে সেটা একটু বলি আপনাদের। দক্ষিণ দিল্লির চাণক্যপুরী, সেখানেই পাকিস্তানের হাই কমিশন রয়েছে। তার বাইরে বহুদিন ধরেই বেশ কিছু কাঠামো আর ব্যারিকেড করে রাখা ছিল। অভিযোগ হচ্ছে সেই কাঠামো পাক হাই কমিশনের অফিস এলাকার বাইরে বেআইনিভাবে করে রাখা হয়েছে। তাই অবৈধ ব্যারিকেড আর ছাউনি সব বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দিল্লির প্রশাসন। পাক হাইকমিশনের বাইরে পড়ে রয়েছে টিনের ছাউনি, কিছু লোহার কাঠামো, ইটের গাঁথুনির অবস্থা সে তো বুলডোজার চালানোর পর পাকিস্তানের মতোই হয়ে গেছে। ছাউনি ভেঙে দেওয়ার পর পাকিস্তানের পাসপোর্ট অফিসের ভাঙাচোরা চেহারাটা দেখা যাচ্ছে। আর পাক হাই কমিশনের বাইরে যে ব্যারিকেড ছিল সেগুলো যেন শাহবাজ শরীফের মতো চিৎপটাং হয়ে পড়ে রয়েছে। সেই ভাঙাচোরা প্রাচীরের উপরের কাঁটা তার আছে, সেখান দিয়ে দেখা যাচ্ছে পাক হাই কমিশনের গম্বুজগুলো। আর পাক হাই কমিশনের 5 নম্বর জানলার বাইরে ভাঙাচোরা টিনের ছাউনিগুলো বুলডোজারের ব্যথার কথা যেন জানাচ্ছে। ঠিক তার পাশেই সাদা রঙের দেওয়ালে জল জল করছে পাকিস্তানের হাই কমিশন লেখাটি। অক্ষত রাখা হয়েছে এই অংশটা, কারণ ভারতের তো সৌজন্যবোধ আছে। তারা অযথা কারোর ওপর হামলা করে না, কোনো জিনিসের উপর অযথা দখলদারি করে না, এটা ভারতের শিক্ষা। আসলে যে অংশটা ভেঙে দিয়েছে দিল্লি প্রশাসন, ওই কাঠামোর মধ্যে পাকিস্তানি হাই কমিশনের ভিসা বিভাগের কাছে থাকা কিউ ম্যানেজমেন্টের অবস্থা ছিল। এই কিউ ম্যানেজমেন্টের ব্যবস্থার ফলে হাই কমিশনের ভিসা সংক্রান্ত পরিষেবা নেওয়ার জন্য যে অংশে সাধারণ মানুষ অপেক্ষা করতেন সেই জায়গাতে ভাঙার কাজ চালানো হয়েছে। এখানে যে কিছু একটা ছিল তা বুধবার রাতেই টের পাওয়া গিয়েছিল, কারণ বুধবার থেকেই দিল্লির এই পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়, যা অন্যান্য দিন পুলিশের নিরাপত্তায় থাকতো। পাশাপাশি ট্রাফিক বোলার্ড ও ব্যারিকেডগুলোও দেখা যায়নি। এবার আসে দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের এই অবস্থা কেন করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। কয়েকদিন আগে পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে থাকা নিরাপত্তার ব্যারিকেড সরিয়ে দেয় পাকিস্তানের প্রশাসন। এমনকি সে দেশে ভারতের হাই কমিশনের পার্কিং পোলটাও সরিয়ে দেওয়া হয়। সেই ঘটনারই জবাব কি দিল্লিতে পাক হাই কমিশনকে দিল ভারত? এখন সেই বিষয়েই চর্চা শুরু হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ একটা বিষয় হলো, বুধবার শ্রীনগর সফরের সময় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জম্মু ও কাশ্মীরকে ভারতের একটা গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছিলেন। এমনকি এই অঞ্চলে ভ্রমণের জন্য মার্কিন মুলুকের নাগরিকদের যে পরামর্শ দেওয়া হয় তাতে বেশ কিছু বদল আনা হবে বলেও তিনি জানিয়েছেন। আর আমেরিকার এই পদক্ষেপ নিয়েই পাকিস্তানে রে পড়ে যায়। কারণ আমরা দেখেছি পাকিস্তান আমেরিকা আর ইরানের যুদ্ধের সময় মধ্যস্থতা পালন করেছিল, আর প্রতি মুহূর্ত তারা জঙ্গিদের জন্য আর্থিক সহযোগিতা চায়। আমেরিকার থেকেও তারা হাত পাততে প্রস্তুত। মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যের পর মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে পাকিস্তান। মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে তথ্যগতভাবে ভুল এবং কাশ্মীর বিরোধী নিয়ে তাদের দীর্ঘদিনের অবস্থান পরিপন্থী বলে জানিয়েছে পাকিস্তান। অর্থাৎ একদিকে কাশ্মীর নিয়ে মার্কিন কূটনীতিকের মন্তব্যকে ঘিরে ইসলামাবাদের অসন্তোষ, অন্যদিকে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে বেআইনি কাঠামো সরিয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক স্তরেও বিপাকে পড়েছে পাকিস্তান। অর্থাৎ
আবার একবার আন্তর্জাতিক মঞ্চে ভারত এবং তাদের দাপট দেখিয়ে বুঝিয়ে দিল যে পাকিস্তানের দাদাগিরি কোনো মতেই শোনা হবে না। অন্তত পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে যে একের পর এক অপারেশন সিন্দুর থেকে শুরু করে সিন্ধু জলবন্টন চুক্তি তাদের সঙ্গে রদ করেছে, ভারতের এই পদক্ষেপে পাকিস্তান জ্বলে পুড়ে মরছে। তাই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলেই তাদের রে রে করে ওঠে তারা। এবার বুলডোজার চালিয়ে ভারত বুঝিয়ে দিল দিল্লির বুকে কোনো দাদাগিরি পাকিস্তানের সহ্য হবে না। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলা ডিজিটালের ওয়েব পেজে, ইউটিউব এবং ফেসবুকে।